Honors, consultant homeopathic physician. Warm welcome on Facebook. Warm welcome, warm welcome on YouTube live session. বেশ কয়েকদিন লাইভটা কন্টিনিউ করতে পারিনি, তার জন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে কমেন্ট সেকশন, আপনারা বিভিন্ন বিষয়ে যে টপিকগুলো নিয়ে কমেন্ট করেন আমি সেইগুলো নিয়ে আলোচনা করব। আজ কোনো পার্টিকুলার টপিক নয়, বা আপনাদের যদি কোনো ডাউট থাকে আপনারা লাইভ চ্যাটে এসে করতে পারেন, আমি সেইগুলো নিয়ে ডিসকাশন করব। এবং এই ধরনের হেলথ রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন, ডকুমেন্টারি লাইভ কেস এবং ইউটিউব লাইভ, বিভিন্ন বিষয় শর্টস, ডায়েট চার্ট, সমস্ত কিছু সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল ডক্টর এস মন্ডল অফিসিয়াল, এটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো মূল টপিকে চলে আসি। আজকে প্রথমেই যে কমেন্টটা এসছে, নিউরোফাইব্রোমার একটা কেসের, একটা ভিডিওর একটা কেসে এই কমেন্টটা এসছে। ফার্স্ট কমেন্ট আমি পড়ছি। নিউরোফাইব্রোমা ডায়াগনোসিস কীভাবে করব? নিউরোফাইব্রোমার ডায়াগনোসিস কীভাবে করব? অলরেডি এই নিউরোফাইব্রোমার উপরে ইউটিউব এবং ফেসবুকে আলাদাভাবে ডিসকাশন হয়েছে, সেখানে ডায়াগনোসিস সমস্ত কিছু বলেছি। আমি আজকে পুরো ডিটেলস বলছি। এবং উনি আর একটা কমেন্ট করেছে, আমি দুটো কমেন্টকে একসঙ্গে পাঞ্চ আউট করে পুরো ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। আমি একজন রতন পাঞ্জা, এই কমেন্টটি যিনি করেছেন তেনার নাম হচ্ছে রতন পাঞ্জা। আমি একজন হোমিও ডাক্তার বউকে দেখিয়েছিলাম, উনি হাত দিয়ে দেখে ফিজিক্যাল এক্সামিনেশন করে নিউরোফাইব্রোমা বলেছিলেন। এই ডায়াগনোসের উপর আমি কি মেডিসিন নিতে পারি? এবার আমরা আসি যে প্রথমে স্কিনের নিচে যে সোয়েলিংগুলো হয়, মোস্ট অফ দ্য কেসের ক্ষেত্রে টু টাইপস অফ সোয়েলিং দেখা যায়। দেয়ার আর টু টাইপস অফ সোয়েলিং আন্ডার দ্য স্কিন আর ডেভেলপড। নাম্বার ওয়ান ইজ লাইপোমা, another type is neurofibroma. What is lipoma? What is neurofibroma? Lipoma is a deep-seated and soft swelling. Lipoma is a deep-seated and soft swelling, basically painless. Crystal Power 121, hello from Ireland. Thank you. Thanks for joining with me. I am Dr. S Mondal. I am from India. Thanks for joining. তো নাম্বার ওয়ান, লাইপোমা ইজ এ ডিপ সিটেড সোয়েলিং। এই মুহূর্তে 17 জন লাইভে আছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং ইউটিউব লাইভ উইথ মি। আই এম ডক্টর এস মন্ডল। টুডেস ডিসকাশন ইজ ইউটিউব কমেন্টস। বিভিন্ন সময়ে আপনারা যে কমেন্ট করেন ইউটিউবে, আমি সেগুলোরই অ্যান্সার করছি। আপনাদের যদি কোনো বিষয়ে ডাউট থাকে বা কোনো বিষয় আপনারা জানতে চান, কমেন্ট সেকশনে এসে কমেন্ট করেন, আমি তার যথাযথ বিজ্ঞানসম্মত উত্তর দেব। তো নিউরোফাইব্রোমা সম্পর্কে একজন কমেন্ট করেছে, আমি তার অ্যান্সারটা দিচ্ছি। আন্ডার দ্য স্কিনের নিচে বেসিক্যালি দু ধরনের সোয়েলিং দেখা দেয়। নাম্বার ওয়ান ইজ লাইপোমা অ্যান্ড নাম্বার টু ইজ নিউরোফাইব্রোমা। তো ফার্স্ট ওয়ান ইজ দ্য লাইপোমা। ইট ইজ yes, sure. Under the skin there are two types of swelling are there. Number one is the lipoma and number two is the neurofibroma. What is lipoma? Lipoma situated in the deeper part of the skin. The layer of the skin, epidermis, dermis and hypodermis. There are three layers of the skin. Number one is the epidermis, upper layer. Dermis is the middle layer, and under the dermis that is called hypodermis. So lipoma is situated in the deeper part of the skin, and it is like soft swelling, and it is a deposition of the fat or adipose tissue. Lipoma is nothing but the deposition of the fat or adipose tissue. Other than lipoma, there are one swelling that is called neurofibroma. What is neurofibroma? Neurofibroma seen under the skin
is superficially. And neurofibroma is basically the genetic disorder. Neurofibroma basically the genetic disorder. I want to show a typical picture of neurofibroma. I want to show you a typical picture of neurofibroma. Just a minute. Just a minute. I want to show you. And the neurofibroma can be developed due to genetic disorder or genetic translocation or genetic malformation. In neurofibroma, basically there are two types: neurofibromatosis type 1 and neurofibromatosis type 2. Neurofibromatosis type 1 is due to the problem in the chromosome number 17, and it affect the single peripheral nerve. It affect the single peripheral nerve. And neurofibromatosis type 2 or NF2, it is divided into NF1 and NF2. NF1 is responsible for any abnormality in the chromosome number 17, and NF2 or neurofibromatosis type 2 is the any problem in the chromosome number 22, and it affects the multiple peripheral chromosome. And this is the typical picture of neurofibroma. I want to show you, this is a typical picture of the neurofibroma. This is the picture of, this is the typical picture. This is the back upper back side, and this is the typical picture of neurofibroma. Neurofibroma basically the nodular type swelling or tubercle or nodular type of swelling are there. It is seen around a nerve root, and it is a very serious condition because it spread the whole body. But it is not cancerous, it is benign growth. Please remember, neurofibroma is a benign growth, but not in malignancy. Not malignant, it is a benign growth. Understand? To come back to the point, because there are two persons are joined, one from Ireland, one from another country. So that's why those persons are requested to speak in English. That's why hello from Ireland. Thank you, Crystal Power and Nicodemus Cambio, Francisco Justus. Thanks for joining from the foreign country. So come back to the point. আমি সেই পেশেন্টটা যে সিমটমগুলো জিজ্ঞাসা করেছিল সেটা আমি এতক্ষণ ধরে যে ইংলিশে যেটা বললাম সেটা আমি বাংলায় বলার চেষ্টা করছি। যে স্কিনের আন্ডার দ্য স্কিন দেয়ার আর টু টাইপস অফ সোয়েলিং। নাম্বার ওয়ান ইজ দ্য নিউরোফাইব্রোমা, নাম্বার ওয়ান ইজ লাইপোমা, নাম্বার টু ইজ লাইপোমা। তো ফার্স্ট হচ্ছে লাইপোমা সম্পর্কে। লাইপোমাটা কি? লাইপোমা ইট ইজ সিচুয়েটেড ইন দ্য মিডল লেয়ার অর ডিপ আন্ডার দ্য স্কিন। স্কিনের অনেক ভিতরে এই সোয়েলিংটা হয়, এবং যেটা ফিল করলে বোঝা যায় ভেরি সফট সোয়েলিং। ফিল করলে বোঝা যায় দ্যাট ইজ ভেরি সফট সোয়েলিং বিকজ দ্য ডিপোজিশন অফ দ্য ফ্যাট অর অ্যাডিপোজ টিস্যু। বিকজ দ্য ডিপোজিশন অফ দ্য ফ্যাট অর অ্যাডিপোজ টিস্যু, ফ্যাটি ডিপোজিশন এবং অ্যাডিপোজ টিস্যুর ডিপোজিশন হয়ে লাইপোমা তৈরি হয়, এবং it is mostly benign. And another swelling is that is neurofibroma, এবং নিউরোফাইব্রোমা এটা স্কিনের উপরের দিকে হয় এবং নোডিউলার টাইপ অফ সোয়েলিং হয়। আমি তার টিপিক্যাল পিকচার আমি দেখালাম, আমি আরও একবার দেখাচ্ছি কারণ খুব ভাইটাল। এখনকার দিনে প্রচুর পেশেন্ট আমার কাছে এরকম কন্ট্যাক্ট আছে, আমি ট্রিটমেন্ট করছি এবং সেগুলোর উন্নতি হচ্ছে। যেহেতু এটা একটা ইট ইজ এ জেনেটিক ডিসঅর্ডার, ঠিক প্রাইমারিলি প্রথমের দিকে ধরা গেলে তাহলে কিন্তু এই প্রবলেমটা, এই যে ছবিটা, দিস ইজ আ টিপিক্যাল পিকচার, দিট ইজ আ টিপিক্যাল পিকচার অফ দ্য নিউরোফাইব্রোমা। তো যিনি কমেন্ট করেছেন যে নিউরোফাইব্রোমা কীভাবে ডায়াগনোসিস করবো, কমেন্ট। মোস্টলি নিউরোফাইব্রোমা এবং লাইপোমা ফিজিক্যাল এক্সামিনেশন বা ক্লিনিক্যাল ফাইন্ডিংসে কিন্তু সেটা রুল আউট করা যায়। ক্লিনিক্যাল এক্সামিনেশন করে বা পেশেন্টকে ফিজিক্যাল এক্সামিনেশন করেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ডায়াগনোসিসটা করা যায়। এবং সেগুলো ছাড়াও
এবং সেগুলো ছাড়াও বিভিন্ন টাইপের ল্যাব ইনভেস্টিগেশন যেগুলো আছে সেই ল্যাব ইনভেস্টিগেশনগুলো করেও কিন্তু এই ডায়াগনোসিস করা যায়। নাম্বার ওয়ান ইজ দ্য স্কিন বায়োপসি। গোল্ড স্ট্যান্ডার্ড মেথড ইজ দ্য স্কিন বায়োপসি। স্কিন বায়োপসি হচ্ছে একটা ওই পার্টিকুলার ওই পোর্শনটা থেকে একটা টিস্যু নেবে এবং তার হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন বা বায়োপসি করে পার্টিকুলার ওই জায়গাটার কী কী চেঞ্জেস আছে তো সেগুলো কিন্তু কনফার্ম ডায়াগনোসিস করা যায় এবং গোল্ড স্ট্যান্ডার্ড অ্যান্ড স্পেসিফিক ডায়াগনোসিস ফর নিউরোফাইব্রোমা ইজ দ্য স্কিন বায়োপসি নাম্বার ওয়ান। এগুলো ছাড়াও ক্যারিওটাইপিং করে অনেক সময় জেনেটিক ফ্যাক্টর ইন ইন অ্যাডাল্ট হিউম্যান বিং, ইন নর্মাল হেলদি হিউম্যান বিং দেয়ার আর 23 পেয়ার্স অফ ক্রোমোজোম। একজন সুস্থ স্বাভাবিক মানুষের 23 জোড়া ক্রোমোজোম থাকে। অ্যামং দ্যাট দ্য 22 পেয়ার্স আর অটোজোম অ্যান্ড 1 পেয়ার্স আর সেক্স ক্রোমোজোম। তার মধ্যে এই 23 জোড়ার মধ্যে 22 জোড়া বা 44টা 22 পেয়ার্স অর 44 ইন নাম্বারস, 22 জোড়া বা 44টা হচ্ছে অটোজোম এবং 1 পেয়ার অর 2 আর সেক্স ক্রোমোজোম। এক জোড়া বা দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম। নাম্বার ওয়ান ইজ XX অর XY। XX ইন কেস অফ ফিমেল অ্যান্ড XY ইন কেস অফ মেল। তো এই হচ্ছে নর্মাল ক্রোমোজোমাল প্যাটার্ন। তো এই ক্রোমোজোমাল প্যাটার্ন যখন 17 নম্বর এবং 22 নম্বর ক্রোমোজোমের প্রবলেম হয় তো তখন নিউরোফাইব্রোসিস টাইপ 1 ফর 17 এবং নিউরোফাইব্রোসিস টাইপ 2 ফর 22 বা 22 নম্বর ক্রোমোজোম ইজ রেসপন্সিবল ফর দিস টাইপ অফ কন্ডিশন। তো পরের আশা করছি আপনার উত্তরটা পেয়েছেন। রতন পাঞ্জাব এই কমেন্টটা করেছিলেন। নেক্সট যিনি কমেন্ট করেছেন অ্যালার্জিক রাইনাইটিস। অ্যালার্জিক রাইনাইটিসের যে সিমটম সেখানে অ্যালার্জিক রাইনাইটিসের একটা কেস আমি আপলোড করেছিলাম, সেখানে একজন কমেন্ট করেছে স্যার আপনার চেম্বারটা কোথায়। অদিত্য রয় এই ইউটিউব চ্যানেল থেকে কমেন্ট করেছে। অদিত্য রয়, স্যার আপনার চেম্বারটা কোথায়? আমার চেম্বার হচ্ছে ইন্ডিয়ার বা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ দ্য স্টেট ইজ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের নদিয়া ডিস্ট্রিক্টের চাপড়া থানায় প্রপার জায়গাটার নাম শ্রীনগর। ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের নদিয়া ডিস্ট্রিক্টের বা নদিয়া জেলার চাপড়া থানায়, একদম প্রপার চাপড়াতেই চেম্বার। এবং কন্ট্যাক্ট করতে পারেন, বিশেষ করে যারা বিভিন্ন আমাদের ইন্ডিয়ার বাইরে থেকে, বিশেষ করে বাংলাদেশ বা আরও অন্যান্য কান্ট্রিতে থেকে যারা দেখছেন তারা আমার যে নাম্বারটা সেভ করার আগে অবশ্যই +91 দিয়ে সেভ করবেন। প্লিজ save my mobile number. Before the save my mobile number, please add +91. +91 is the country code of India. If you don't put +91, you can't show on WhatsApp or other social media network. So please note my number. +91 700 +91 700 +91 700 34 16530 +91 700 34 16530 +91 700 34 16530। অদিত্য রয়, আশা করছি আপনার আপনার উত্তরটা আপনি পেয়েছেন। আরেকটা লাইভ সেশন করেছিলাম দ্য টাইপস অফ কোয়েশ্চেন। আমি চেষ্টা করছি ফোন দিয়ে কথা বলার, কেন হচ্ছে না দেখেন। আমি একটু আগে যেটা বললাম, মোস্ট প্রবাবলি আপনি আমার যে নম্বরটা সেটা +91 দিয়ে সেভ করেননি। প্লিজ টু সেভ মাই নম্বর, প্লিজ অ্যাড +91 700 34 16530 ফর এনি কোয়েশ্চেন, any question related to disease, any question related to the medicine. Please add my number and message me or call me for your doubt or for your treatment or anything. Another commenter there,
বিলো দ্য ভিডিও অ্যাবাউট নিউরোফাইব্রোমা। আমার মা বাবার কারণে আমার গায়ে নরম টিউমারের মতো কেন হলো? আমাদের কারো শরীর এরকম নেই। নিউরোফাইব্রোমা ইজ বেসিক্যালি দ্য জেনেটিক ডিসঅর্ডার। এটা কি হয়, সব সময় মা বাবার থাকলেই ছেলেদের হবে এরকম ব্যাপার নয়। অনেক সময় স্কিপিং জেনারেশন হয়। স্কিপিং জেনারেশন মিনস দাদুর ছিল, বাবার নেই, আবার নাতির হয়েছে। মানে গ্র্যান্ডফাদারের ছিল, ফাদারের নেই, অথচ গ্র্যান্ডসন যে নাতি তার হয়েছে। তো এইরকম হতে পারে, স্কিপিং জেনারেশন হতে পারে, বা আগের জেনারেশন যে যারা ছিল তাদের শরীরে এই জেনেটিক ফ্যাক্টরের বা এর জেনেটিক ডিসঅর্ডার ছিল, বাট সেটা সাপ্রেশন ছিল, সেটা কোনো কারণে সেটা বাইরে আসতে পারেনি। বাট এখন যার শরীরে হয়েছে তার শরীরে হয়তো এটা প্রমিনেন্ট হয়ে গেছে এবং এটা ফিরে এসছে। এই জন্য যে সবসময় যে বংশে থাকতেই হবে এরকম ব্যাপার না, বাট ইট ইজ এ জেনেটিক মিউটেশন বা জেনেটিক ডিসঅর্ডার। এটা প্রথমবারই কারো শরীরে হতেই পারে, এরকম হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুলস নেই। বাট ফ্যামিলিতে যদি থাকে, বাবা মা বা অন্য কারো, তাহলে হওয়ার চান্সেসটা বেশি হয়ে যায়। এতটুকু বলা যেতে পারে যে চান্সেস ফর ডেভেলপ অফ দ্য দিস পার্টিকুলার প্রবলেম or নিউরোফাইব্রোমা বা টু রিস্ক ফ্যাক্টরটা একটু বেশিই থেকে যায়, বা এদের ডেভেলপ হওয়ার প্রবণতাটা অনেকটা বেশি। এরপরে যিনি কমেন্ট করেছেন, আমি বাংলাদেশ থেকে বলছি, আমার নিউরোফাইব্রোমা হয়েছে, কিভাবে চিকিৎসা নেব? বাংলাদেশ থেকে যারা বলছেন তারা দুইভাবে চিকিৎসা নিতে পারেন। নাম্বার ওয়ান ইজ ফিজিক্যালি অ্যাটেন্ড, সশরীরে ভিসা পাসপোর্ট করে আপনারা চেম্বারে এসে দেখাতে পারেন, নাম্বার ওয়ান। যদি সেটা পসিবল না হয়, অনলাইনে আমার যে নম্বরটা আমি বলছি সেই নম্বরটা সেভ করে নেন এবং আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন, ভিডিও কলের মাধ্যমে আপনারা কিন্তু দেখাতে পারেন। তো এটা আপনাদের যেটা কমফোর্টেবল হয়, যেটা আপনাদের সুবিধা হয়, সেটা আপনারা করবেন। তো এইভাবে আমার বাংলাদেশের অনেক পেশেন্ট আছে। আমার এই চ্যানেল যেখান থেকে আমি লাইভ এসেছি, ডক্টর এস মন্ডল অফিসিয়াল, এখানে আপনি দেখেন যে বাংলাদেশ বলে একটা প্লে লিস্ট করা আছে, সেখানে বাংলাদেশের বিভিন্ন রকমের পেশেন্ট, বিভিন্ন টাইপের কেস, সেখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে এবং তাদের ডকুমেন্টের এভিডেন্সও দেওয়া আছে। তো আপনারা ভিডিও কলের মাধ্যমে অনলাইনে অ্যাপয়েন্টমেন্টও নিতে পারেন। পুরো আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি পুরো ডিটেলস আপনাদেরকে পাঠিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আবার বলছি, +91 700341653 +91 700341653 +91 700341653 +91 700341653। এরপরে আমি বলেছি মোস্ট অফ দ্য কমেন্ট যে টপিকগুলোর উপরে আমার কাছে আসে, যে কেসগুলো আমি পাবলিশ করি বা পোস্ট করি, among this case there are among this case there are most important cases are: number one is the lymphadenopathy, number two is the neurofibroma, and number three is the epidermitis or hydrocele. Most of the comment are related to these videos or these topics. স্যার আমার বাচ্চার হাবিজা আখতার মোস্ট প্রবলি বাংলাদেশ থেকে। স্যার আমার বাচ্চার বয়স 3 বছর, তার কানের উপরে এরকম গলার পাশে এবং দুই পাশে গুটি আছে, এখন কি করতে পারি? This is most probably that is due to the tubercular lymphadenitis. আপনি যেটা বলছেন সেটা আপনার বাচ্চার কানের দুই পাশে, এগুলা যে সমস্ত বাচ্চাদের খুব ঘন ঘন ঠান্ডা লাগে, দেয়ার আর ইজিলি ক্যাচেস কোল্ড, অ্যান্ড on family history they are suffering, on family history father, mother or grandfather or grandmother are suffering from the tuberculosis or thysical disorder, তাদের ক্ষেত্রে, এবং দোজ হু আর ইমিউন কম্প্রোমাইজ, যাদের ইমিউনিটি অনেক কম যাদের শরীরে, তাদের ক্ষেত্রেই বেশি দেখা যায় এই ধরনের প্রবলেম। বা লিম্ফ গ্ল্যান্ড যেগুলা, আমি আগের দিনই ফেসবুক ডিটেলস আলোচনা করেছি, এই লিম্ফ গ্ল্যান্ড দে আর সিরিয়াস সিস্টেম অফ আওয়ার বডি, অ্যান্ড দেয়ার আর প্রোটেক্টিভ ইউনিট অর প্রোটেক্টিভ পাওয়ার ইন আওয়ার বডি, দেয়ার আর ইমিউন সিস্টেম অফ বডি। আমাদের বডিকে কোনো মাইক্রো অর্গানিজম বা বাইরের কোনো মাইক্রো অর্গানিজম আক্রমণ করলে তারা আমাদের বডিকে প্রোটেস্ট করে, এই ইমিউন সিস্টেম। তো সেই জন্য যে সমস্ত বাচ্চাদের খুব ঘন ঘন ঠান্ডা লাগে বা ইনফ্লুয়েঞ্জা লাইক সিনড্রোম,
ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটম ডেভেলপ করে খুব ঘন ঘন। তো তাদের যারা ইমিউন কম্প্রোমাইজ, যাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বা অনাক্রমণ ক্ষমতা অনেক কম, তাদের ক্ষেত্রেই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই টিউবারকুলার লিম্ফ গ্ল্যান্ড কিন্তু সোয়েলিং বা ফুলে যায়। এবং তার একটা টিপিক্যাল পিকচার আমি দেখাচ্ছি, একটা, এবং কীরকম দেখতে হয়। হ্যাঁ, দ্যাট ইজ দ্য পিকচার, দ্যাট ইজ দ্য টিপিক্যাল পিকচার অফ tubercular lymphadenitis or lymph node swelling. Just a minute, I want to show you a typical picture of cervical lymphadenopathy. So in allopathic mode of treatment, বেশিরভাগ ক্ষেত্রে একটু বড় হয়ে গেলে অপারেশন করতে বলা হয়, বাট ইন হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট এ লট অফ ইম্প্রুভমেন্ট অ্যান্ড কমপ্লিট কিওর of that particular swelling or that particular cases. A lots of case on my channel already I have uploaded. এরকম অনেক কেস অলরেডি আমার এই চ্যানেল ডক্টর এস মন্ডল অফিসিয়াল এখানে কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। This is a typical picture of just a minute, this is a typical picture. So I want to show you, this is a typical picture of cervical lymphadenopathy. This is on the neck swelling gland of the cervical, there are cervical neck gland swelling or tubercular neck gland swelling. This is a typical picture. Please show this picture. Please see this picture. This is a typical swelling of the cervical lymph gland. তো এই ছিল কিছু কমেন্ট, যতদূর আমি পারলাম আপনাদের কমেন্টের উত্তরটা দিলাম, এবং চেষ্টা করব আমি আরও আগামীকাল বা পরশু এসে আরও ডিটেলসে যেগুলো বলা হয়নি সেগুলো নিয়ে আলোচনা করব। তো এবং আপনারা যদি কোনো বিষয়ে জানতে চান, কোনো বিষয়ে আপনাদের ডাউট থাকে, প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট করেন এবং লাইভ চ্যাটে আসেন, আমি সেই টপিকগুলোর উপরে ডিসকাশন করব। আমি আপনাদেরকে বলেছিলাম যে ডায়াবেটিস মেলিটাস বা সুগারের উপর পুরো ডিটেলস ডিসকাশন হবে, সেটা কিছুদিনের মধ্যে স্টার্ট করব। মিড জুলাই হওয়ার কথা ছিল, সরি টু সে ফর ডিলে। এবং এরপর আমি আমাদের যে মেডিসিন যেগুলো আছে হোমিওপ্যাথিক মেডিসিন, সেইগুলো সম্পর্কে এক একটা মেডিসিন পুরো ডিটেলসে আলোচনা করব, যাতে সাধারণ মানুষ প্লাস জুনিয়র ডাক্তার যারা আছে তাদের ক্ষেত্রে অনেক হেল্পফুল হয়। তো এই বলে আমার লাইভ সেশন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ধরনের হেলথ রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেল ডক্টর এস মন্ডল অফিসিয়াল এটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন। থ্যাংকস ফর জয়নিং। থ্যাংক ইউ এভরিওয়ান।